বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আইসল্যান্ড কমার্শিয়াল রাইটসের জন্য ফেডারেশন টেন্ডার ওপেন করেছে আগেই। বিড করতে আগ্রহী সংস্থাগুলোর জন্য ফেডারেশনে প্রি বিড অনলাইন কনফারেন্স ছিল গত শনিবার। এফএসডিএল ছাড়াও উপস্থিত ছিল 3টি সংস্থার প্রতিনিধি। তার মধ্যে ছিল ভারতের একটি নামী সংস্থা যারা ম্যাচ সম্প্রচারের জন্য বিখ্যাত। এছাড়াও ছিল একটি রিয়েল এস্টেট সংস্থাও। বিদেশি সংস্থার প্রতিনিধিরাও ছিলেন বলেই জানা যাচ্ছে। ফেডারেশন সূত্রের খবর, টেন্ডার নিয়ে এফএসডিএল এর 1000 প্রশ্ন জমা তো পড়েইছে, সঙ্গে জমা পড়েছে আরো বেশ কিছু সংস্থার প্রশ্ন। 3 দিনের মধ্যে সেই প্রশ্নের উত্তর লিখিত আকারে সংস্থাগুলোকে পাঠিয়ে দেবে ফেডারেশন। এআইএফএফ কর্তারা আশাবাদী নির্দিষ্ট সময়ের মধ্যেই ফেডারেশনের নতুন কমার্শিয়াল পার্টনার হওয়ার জন্য বিড জমা পড়বে। পুরো বিষয়টার জন্য নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তারপর বোঝা যাবে এবছর আইএসএল এর ভবিষ্যৎ কি। লিওনেল মেসি সহ আর্জেন্টিনা ফুটবল দলে কেরল সফর স্থগিত হয়ে গেল। জানা যাচ্ছে, ফিফার অনুমতি পেতে দেরির কারণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার পর ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী আন্তর্জাতিক মৌসুমে ম্যাচটি কেরলে অনুষ্ঠিত হবে। ক্রিকেটের ডায়েরি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শুরু করলেও 2025 আইপিএলে হতাশজনক পারফরমেন্স করে কেকেআর। মৌসুম শেষ হওয়ার পরই দলের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে সরিয়ে দেওয়া হয়। তবে কে হতে চলেছে নাইটদের নতুন প্রধান কোচ তা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে সেই জল্পনায় পড়ল ইতি। কেকেআর এর দায়িত্ব নিতে চলেছেন গৌতম গম্ভীরের ঘনিষ্ঠ প্রাক্তন ভারতীয় তারকা। আগেও কেকেআর এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে নায়ারের। নায়ারকে এই সিদ্ধান্তের বিষয়ে গত সপ্তাহে জানানো হয়েছিল, তবে এর আনুষ্ঠানিক ঘোষণা কয়েকদিনের মধ্যেই করা হবে বলে জানা যাচ্ছে। আগামী বছর ভারত এবং শ্রীলঙ্কায় যৌথভাবে হতে চলেছে টি-20 বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় ভালো খেলা এবং মাঠ তৈরি করার লক্ষ্যে ঘরোয়া টি-20 লিগ পিছিয়ে দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা বোর্ড আরো জানিয়েছে, আইসিসির নির্দেশ অনুযায়ী বিশ্বকাপ শুরুর আগে প্রতিটি মাঠে প্রস্তুতি নিখুঁত থাকতে হবে, যাতে বড় মাপের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যায়। এলপিএল পিছিয়ে দেওয়ার ফলে মাঠ তৈরির জন্য অনেকটা সময় পাওয়া যাবে। স্টেডিয়ামে পরিকাঠামো উন্নয়ন, খেলোয়াড়দের ব্যবহৃত সরঞ্জামের আধুনিকীকরণ, সম্প্রচারের পরিকাঠামোর উন্নতি এবং মিডিয়া সেন্টারের উন্নতি করার কথা ভাবা হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই সেরা মানের পরিকাঠামো তৈরির কথা ভাবা হয়েছে। এই মুহূর্তে শ্রীলঙ্কার 3টি আন্তর্জাতিক মাঠ রয়েছে, তার মধ্যে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে কিছু করা হচ্ছে না, কারণ সেখানে মহিলাদের বিশ্বকাপের ম্যাচ চলছে। সেটি শেষ হয়ে গেলেই কাজ শুরু হবে। এমনিতেই নিয়ম রক্ষার ম্যাচ ছিল ভারত বনাম বাংলাদেশের। সেই ম্যাচ বারবার বাধা দিল বৃষ্টি। শেষ ম্যাচ রাত 10:23 নাগাদ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে ভারতের যা বিপদ হওয়ার তা হয়ে গেছে। ততক্ষণে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে সেমিফাইনালে অনুষ্ঠিত ওপেনার প্রতিকার রাওয়াল তার পা মচকে গিয়েছে। বিস্তারিত এখনো জানা যাচ্ছে না, শুধু জানা যাচ্ছে প্রতিকাকে চিকিৎসকরা এখনো পর্যন্ত পর্যবেক্ষণে রেখেছেন। কোচের প্রশংসা করিয়ে অস্ট্রেলিয়া ছেড়েছেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের সিরিজের সবচেয়ে বেশি রান করায় সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন তিনি। ভারতীয় দলও বিশেষ পুরস্কার দিয়েছে রোহিতকে। একদিনের সিরিজ শেষে ফিরে এসেছেন রোহিত এবং কোহলি, তবে গম্ভীর অস্ট্রেলিয়াতেই রয়েছেন। সামনে 5টি টি-20 ম্যাচ, সেই সিরিজ শেষে দেশে ফিরবেন গম্ভীর। আপাতত 20-20 লড়াইয়ে প্রস্তুতি শুরু করেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে নজর কাড়লেন ফিল্ডার বিরাট কোহলি। 0.67 সেকেন্ড সময় ম্যাথু শটের ক্যাচ ধরে 36 বছরের ক্রিকেটার। শুধু তাই নয়, সিডনিতে ফিল্ডার হিসেবে একটি নজিরও করেছেন তিনি। ফিল্ডার হিসেবে মাইল ফলক স্পর্শ করেছেন রোহিত শর্মার। এই দিনের জোড়া ক্যাচে করেছে একটি নজির। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো একটি দেশের বিরুদ্ধে সাধারণ ফিল্ডার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ ধরা বিশ্ব রেকর্ড করেছেন কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব ধরনের ক্রিকেট মিলিয়ে কোহলি ক্যাচের সংখ্যা হল 77। ভারতের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজের জন্য 17 জনের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চোট সারিয়ে দলে ফিরলেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। শেষ 3টি ম্যাচের দলে আছেন তিনি। তরুণ অজি জোরে বোলার মাহালির রিয়ার্ডম্যানও আছেন শেষ 3টি ম্যাচের দলে। অধিনায়ক মিচেল মার্শ। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ 13 বারের চ্যাম্পিয়ন দল, যারা দীর্ঘদিন ধরে সাফল্য দেখেনি, সেই ম্যানচেস্টার ইউনাইটেড হঠাৎই যেন এই মৌসুমে ছন্দ খুঁজে পেয়েছে। ইপিএল এর পরপর 3 ম্যাচে জিতল রেড ডেভিলস। এমনটা শেষ কবে দেখা গিয়েছে তা মনে করতে 9 ম্যাচ খেলে ম্যান ইউর পয়েন্ট 16, 5টা জয়, 3টে হার এবং একটা ড্র। লা লিগায় বার্সেলোনাকে 2-1 গোলে হারিয়ে রুদ্ধশ্বাস এল ক্লাসিকো জিতে নিল রিয়াল মাদ্রিদ। চির প্রতিদ্বন্দ্বীদের হারানোর ফলে শীর্ষে থাকা রিয়াল 5 পয়েন্টে এগিয়ে রইল বার্সার চেয়ে। এর আগে একটানা 4টে এল ক্লাসিকোতে হারতে হয়েছিল রিয়ালকে। লস ব্ল্যাঙ্কোসের হয়ে গোল দুটি করেন কিলিয়ান এমবাপে এবং জুড বেলিংহ্যাম। বার্সেলোনার ক্ষেত্রে গোলটি ফার্মিন লোপেজের। ম্যাচের শেষ মুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় পেড্রোকে।
সেই ঘটনার রেস ধরে উত্তেজনা ছড়ায় দুই ডাব আউটে। নিরাপত্তা রক্ষীরা তৎপরতা দেখে সে যাত্রায় দু দলের খেলোয়াড় এবং সাপোর্টারদের আলাদা করে। এখনো পর্যন্ত এই মৌসুমে 13টা ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে রিয়াল। সেখানে বার্সা ইতিমধ্যেই 3টি ম্যাচে পরাজিত। ক্রিকেটের মতো পাকিস্তানের হকি কর্তারাও ভারতের দল পাঠাতে নারাজ। তাই ছোটদের হকি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে তারা। একই গ্রুপে ছিল ভারত এবং পাকিস্তান। এশিয়া কাপের পর জুনিয়র বিশ্বকাপ হকির জন্য ভারতের দল পাঠাবে না পাকিস্তান। প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহারের আন্তর্জাতিক হকি ফেডারেশনকে জানিয়ে দিয়েছে তারা। পরিবর্তিত দলের নাম এখনো ঘোষণা করেনি IHF। ভারতের দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় পাকিস্তান। শুধু ক্রিকেট নয়, হকি দলও পাঠাতে চায় না তারা। আগামী 28 নভেম্বর থেকে 28 ডিসেম্বর পর্যন্ত চেন্নাই এবং মাদুরাইয়ে হওয়ার কথা ছোটদের হকি বিশ্বকাপ। মোট 24টা দেশ অংশগ্রহণ করবে তাতে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। উচ্চ রেকর্ড তার নামের পাশে। বয়স 40 বছর। যে বয়সে অন্য ফুটবলাররা বুটজোড়া তুলে রেখে দিব্যি অবসর যাপন করেন, সেই বয়সেও তিনি ছুটছেন অশ্বমেধের ঘোড়ার মতো। ছুটতে পৌঁছে গেলেন 950 গোলের মাইলস্টোনে। আল নাসেরের হয়ে গোল করে ক্যারিয়ারের 950তম গোলটি করে ফেললেন CR7। সৌদি লিগে আল হাজিমের বিরুদ্ধে 88 মিনিটে অনবদ্য গোল করেন রোনাল্ডো। ডান প্রান্ত থেকে সতীর্থের বাড়ানো বলে অনবদ্য ফ্লিক তার জালে জড়িয়ে যায়। চলতি মরশুমে সৌদি প্রো লিগে এটি রোনাল্ডোর 6ষ্ঠ গোল। সব মিলিয়ে এবছরের 7ম গোল আল নাসেরের জার্সিতে। লন্ডনে আন্তর্জাতিক টেবিল টেনিস স্টার কন্টেন্ডার বিশ্বের 12 নম্বরে চীনের শি জুয়ানকে 3-1 গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন মানিকা বাত্রা। বিশ্বের 43 নম্বর ও টুর্নামেন্টের 16তম বাছাই ভারতীয় টিটি খেলোয়াড় চতুর্থ বাছাই শি জুনিয়রকে হারান 37 মিনিটের লড়াইয়ে। দাবা বিশ্বকাপের আগে দুরন্ত ফর্মে দোম্মারাজু গুকেশ গ্রিসে আয়োজিত ইউরোপীয় ক্লাব কাপে তার দল সুপার চেস চ্যাম্পিয়ন হয়েছে। শুধু তাই নয়, ব্যক্তিগত বিভাগেও সোনা জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু। এই ছন্দ আসন্ন বিশ্বকাপে নিশ্চিতভাবেই তার আত্মবিশ্বাস বাড়াবে। পাশাপাশি এই টুর্নামেন্টে মহিলা বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন ভারতের মহিলা দাবাড়ু দিব্যা দেশমুখ। বিশ্বকাপের আসরে ভারতের একমাত্র মহিলা প্রতিনিধি তিনি। 31 অক্টোবর থেকে গোয়ায় বসছে দাবা বিশ্বকাপের আসর, চলবে 27 নভেম্বর পর্যন্ত। গুকেশ নামবেন শিরোপা ধরে রাখার লড়াই। এই টুর্নামেন্টের প্রথম 3 দাবাড়ু 2026 ক্যান্ডিডেটে জায়গা করে নেবেন। নভাক জোকোভিচের 24টি গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড ভাঙা নিয়ে বড় মন্তব্য করলেন প্রাক্তন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। সম্প্রতি স্পেনে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, আমি আলকারাজের ভক্ত, বিশ্বাস করি একদিন ও জোকোভিচের 24টি গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড ভাঙবে। কলকাতা ডায়েরি। ঠিক 10.5 বছর পর ফের মুখোমুখি হলো ইস্ট বেঙ্গল এবং ডেম্পো। মৌসুমে প্রথম ট্রফি জেতার লক্ষ্যে সুপার কাপে নেমেছিল কোচ অস্কার ব্রুজোর ছেলেরা। সেই লক্ষ্যে তারা প্রথম ম্যাচেই হোঁচট খেল। বিদেশিহীন ডেম্পোর বিরুদ্ধে 2-2 গোলে ড্র করে প্রথম 11-এ 5 বিদেশি নিয়ে শুরু করা ইস্ট বেঙ্গল। ঠিক এই অবস্থায় আগামীকাল গ্রুপের দ্বিতীয় ম্যাচে তারা মাঠে নামছে চেন্নাই এফসির বিরুদ্ধে। এই চেন্নাই দলটা প্রথম ম্যাচে মোহনবাগানের কাছে হেরেছে। তাই কালকের দ্বিতীয় ম্যাচে তারা যে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ছেড়ে কথা বলবে না তা সহজেই অনুমেয়। অন্যদিকে ইস্ট বেঙ্গলের কাছে এই দ্বিতীয় ম্যাচটা রীতিমতো ডু অর ডাই। তাই যেমন করেই হোক এই ম্যাচে জিততেই হবে অস্কারের ছেলেদের, কারণ গ্রুপের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের। 16টা দলকে নিয়ে 4টে গ্রুপে ভাগ করা হয়েছে সুপার কাপ। তাই আগামীকাল ইস্ট বেঙ্গল চেন্নাই ম্যাচটা সব দিক থেকে যে যথেষ্ট গুরুত্বপূর্ণ নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। যেমন করে হোক কালকের ম্যাচ থেকে পুরো পয়েন্ট ঘরে তোলার লক্ষ্যকে সামনে রেখে কোচ অস্কারের নেতৃত্বে গোটা লাল হলুদ বাহিনী সেরে নিল তাদের চূড়ান্ত প্রস্তুতি। ইস্ট বেঙ্গলের মতো আগামীকাল মোহনবাগানও মাঠে নামছে এবারকার সুপার কাপের দ্বিতীয় ম্যাচে। প্রথম ম্যাচে ম্যাকলারেনের জোড়া গোলে চেন্নাইকে হারিয়ে কিছুটা হলো সুবিধাজনক অবস্থায় রয়েছে মলিনা বাহিনী। কাল দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ডেম্পো। বহুদিন বাদে ফুটবলে পা দেওয়ার পরেও তারা ইস্ট বেঙ্গলের মতো দলকে প্রথম ম্যাচে রুখে দিয়েছিল। তাই কাল তারা মোহনবাগানের বিরুদ্ধে যে ছেড়ে কথা বলবে না তা সহজেই অনুমেয়। তবে এত কিছু নিয়ে ভাবতে রাজি নন বাগান কোচ, বরং তার একটাই লক্ষ্য প্রথম ম্যাচের মতো এই দ্বিতীয় ম্যাচেও পুরো পয়েন্ট ঘরে তুলে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামার আগে শেষ চারে যাওয়ার টিকিট পাকা করা। তাই সেই লক্ষ্যকে সামনে রেখেই আজ তারা সেরে নিল তাদের চূড়ান্ত প্রস্তুতি। সমস্যা অনেক, তার মধ্যেই সুপার কাপের প্রস্তুতিতে নেমে পড়ল মোহামেডান স্পোর্টিং। 30 অক্টোবর প্রথম ম্যাচে প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। বিকেলে ক্লাবের মাঠে 2 গোলরক্ষক সহ 18 জন ফুটবলার অনুশীলনে উপস্থিত ছিলেন। পরিচিত মুখদের মধ্যে ছিলেন দীনেশ মিতেই, লালখান কিমা, শুভজিৎ ভট্টাচার্য, এসলি কোহলি, ম্যাক্সিয়ানরা। ফরওয়ার্ড এডিসন সিং এর সঙ্গে যোগ দেওয়ার কথা। ডিফেন্ডার সাজাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলো, তিনি কবে অনুশীলনে আসবেন সেই ব্যাপারে কোনো নিশ্চয়তা নেয়নি। মিডিয়া সজলবাগ অফিস টুর্নামেন্ট খেলতে ব্যস্ত, তবে সুপার কাপে তাকে পাওয়া যাবে বলেই আশাবাদী ক্লাব। ফিফার ফুটবল রেজিস্ট্রেশনের উপর নিষেধাজ্ঞা থাকায় কলকাতা লিগ এবং ডুরান্ড কাপের মতোই তরুণ ভারতীয় ব্রিগেডই সুপার কাপে ভরসা সাদা কালো শিবিরের। কোচ মেহরাজউদ্দিন ওয়াদুর কথায় সুপার কাপে আইসল্যান্ড দলগুলোর বিরুদ্ধে লড়াই ভীষণ কঠিন হতে চলেছে। যা পরিস্থিতি সেটা মেনে নিয়েই এগোতে হবে। খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।